আচ্ছা, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা খুবই চমৎকার একটা ক্লাস করব, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা স্ট্রাকচার শিখব, যেগুলো দৈনন্দিন জীবনে অনেক বেশি প্রয়োজন হয়। ইংরেজিতে কথাবার্তা বলতে গেলে এই স্ট্রাকচারগুলো আপনার লাগবেই। সুতরাং পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, আমাদের প্রথম স্ট্রাকচারটা হচ্ছে ফিল লাইক। ইচ্ছে করছে, আমরা অনেক সময় বলি আমার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে, আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে, আমার ঘুমাতে ইচ্ছে করছে, তাদের ইংরেজি শিখতে ইচ্ছে করছে। এই কথাগুলোকে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন সে ব্যাপারটা দেখব। আচ্ছা, প্রথমটা হচ্ছে সাবজেক্ট। কেমন? সাবজেক্ট হবে, এরপর ফিল লাইক, ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। ধরেন আপনি বলতেছেন আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে, তাহলে আই ফিল লাইক, স্ট্রাকচার অনুসারে আই ফিল লাইক লার্নিং ইংলিশ, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে। যদি বলি তোমার ইংরেজি বলতে ইচ্ছে করছে, তাহলে ইউ ফিল লাইক স্পিকিং ইংলিশ। আমাদের ক্রিকেট খেলতে ইচ্ছে করছে, উই ফিল লাইক প্লেয়িং ক্রিকেট। এভাবে আপনি একটু প্র্যাকটিস করবেন। এরপর নেক্সট, আমরা অনেক সময় বলি খুব কম, হার্ডলি। আমরা অনেক সময় বলি না, আমি খুব কম আসি, তারা খুব কম ঘুমায়, আমরা খুব কম লিখি, সে খুব কম পড়ে। অনেক ছেলেমেয়েরা দেখবেন প্রচুর পড়াশোনা করে কিন্তু বলে, বন্ধুদেরকে গিয়ে বলে আমি খুব কম পড়ি। আচ্ছা, অনেকে প্রচুর খায় কিন্তু বলে আমি খুব কম খাই। যাই হোক, তো এই যে খুব কম, কোনো কিছু খুব কম করি, খুব কম করে, খুব কম পরে, এই কথাগুলোকে আপনারা কিভাবে বলবেন? সাবজেক্ট, এরপর হচ্ছে হার্ডলি, তারপর ভার্ব ওয়ান ইউজ করবেন। তাহলে আমি যদি বলি আমি খুব কম পড়ি, আই হার্ডলি রিড। তুমি খুব কম লিখো, ইউ হার্ডলি রাইট। আমরা খুব কম ঘুমাই, উই হার্ডলি স্লিপ। তারা খুব কম আসে, দে হার্ডলি কাম। এবার প্র্যাকটিস করবেন। এরপর নেক্সট হচ্ছে কোনো কিছু না করে থাকতে পারি না। আমরা অনেক সময় বলি আমি ইংরেজি না শিখে থাকতে পারি না। যেমন আমাদের এখানে যারা আছে সবাই ইংরেজি শেখার জন্য অনেক অস্থির, সবার একটা ইচ্ছা ইংরেজি শিখতেই হবে, সেই জন্য অনেকে প্রত্যেকটা দিন ইংলিশ প্র্যাকটিস করে, আমরা জানি। সো তারা কি বলবে? আমি ইংরেজি না শিখে থাকতে পারি না। সাবজেক্ট হবে ক্যান নট, বাট, তারপর ভার্ব ওয়ান। আমি ইংরেজি না শিখে থাকতে পারি না, আই ক্যান নট বাট লার্ন ইংলিশ। যদি বলি তুমি ভাত না খেয়ে থাকতে পারো না, ইউ ক্যান নট বাট ইট রাইস। আমরা না ঘুমিয়ে থাকতে পারি না, উই ক্যান নট বাট স্লিপ। তারা ক্রিকেট না খেলে থাকতে পারে না, দে ক্যান নট বাট প্লে ক্রিকেট। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এরপর নেক্সট, কোনো কিছু করব ভাবছি। এই স্ট্রাকচারটা আপনি কখন ইউজ করবেন? যখন কোনো কিছু করবেন ভাবছেন, এরকম। আমরা সাধারণত এই ব্যাপারগুলো ইউজ করি নিজের ক্ষেত্রে। ধরেন আপনি, বেশিরভাগ ক্ষেত্রে আর কি, ধরেন আপনি বলতেছেন আমি যাব ভাবছি, তাহলে সাবজেক্ট হবে থিঙ্ক অফ হবে, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। আমি যাব ভাবছি, আই থিঙ্ক অফ গোয়িং। তুমি আসবে ভাবছো, ইউ থিঙ্ক অফ কামিং। আমরা খেলবো ভাবছি, উই থিঙ্ক অফ প্লেয়িং। তারা ইংরেজি শিখবে ভাবছে, দে থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আচ্ছা, এরপর নেক্সট, কোনো কিছু করার সময় আমরা বলি না খাওয়ার সময়, অ্যাট দ্য টাইম অফ হবে, এরপর
ভার্বের সাথে আইএনজি দিবেন কোনো কিছু করার সময়। খাওয়ার সময় অ্যাট দ্য টাইম অফ ইটিং, পড়ার সময় অ্যাট দ্য টাইম অফ রিডিং, লেখার সময় অ্যাট দ্য টাইম অফ রাইটিং, ঘুমানোর সময় অ্যাট দ্য টাইম অফ স্লিপিং, চিন্তা করার সময় অ্যাট দ্য টাইম অফ থিঙ্কিং, হাঁটার সময় অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং, পান করার সময় অ্যাট দ্য টাইম অফ ড্রিঙ্কিং, দৌড়ানোর সময় অ্যাট দ্য টাইম অফ রানিং, বলার সময় অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। তো এভাবে প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইংলিশ আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। নেক্সট, এই স্ট্রাকচারটা হচ্ছে আমরা দক্ষ বোঝাতে ইউজ করব। আমরা অনেক সময় বলি আমি ক্রিকেট খেলায় দক্ষ, তুমি ইংরেজিতে দক্ষ, আমরা ফুটবল খেলায় দক্ষ, সে রান্নায় দক্ষ। কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর ইউজ করব। এগুলো তো আমরা জানি, যারা আমাদের প্ল্যাটফর্মে অনেক দিন যাবত আছেন তারা এগুলো জানেন, সাবজেক্টের সাথে কি কোন সাবজেক্টের সাথে কোনটা হয় এগুলো জানেন। সো এগুলো আমি বলতে চাচ্ছি না। সাবজেক্ট অনুসারে অ্যামিজার হবে, এরপর গুড এট দক্ষ, গুড এট, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করব অথবা নাউন ইউজ করতে পারি। আচ্ছা, আমি যদি বলি আমি রান্নায় দক্ষ, আই অ্যাম গুড এট কুকিং, আমি রান্নায় দক্ষ। ধরেন আমি বলতেছি তুমি ইংরেজিতে দক্ষ, ইউ আর গুড এট, স্ট্রাকচার অনুসারে ইউ আর গুড এট ইংলিশ। ধরেন আমরা বলতেছি আমরা ক্রিকেট খেলায় দক্ষ, উই আর গুড এট প্লেয়িং ক্রিকেট। তারা ফুটবল খেলায় দক্ষ, দে আর গুড এট প্লেয়িং ফুটবল। আচ্ছা, এটা গেল। এরপর নেক্সট স্ট্রাকচারটা তার বিপরীত, অদক্ষ বোঝাতে। দেখেন পৃথিবীতে সবাই কিন্তু সব কিছুতে দক্ষ হয় না। একজন ভালো গান পারে, সে আবার ভালো নাচ পারে না, ভালো অভিনয় পারে না। একজন ভালো ক্রিকেট খেলতে পারে, সে আবার ভালো গান পারে না। এক একজন এক একটাতে দক্ষ, আবার এক একজন এক একটাতে অদক্ষ। অর্থাৎ সব কিছুতে তো মানুষ দক্ষ হয় না, একটাতে দক্ষ হলে আর অনেকগুলোতে অদক্ষ হয়। আচ্ছা, খুব কম মানুষ আছে যারা বেশ কয়েকটাতে একসাথে দক্ষ। আচ্ছা, যাই হোক, তাহলে যদি আপনি বোঝাতে চান যে আমি এটাতে অদক্ষ, তুমি এটাতে অদক্ষ, আমরা এটাতে অদক্ষ, এই ধরনের ব্যাপারগুলো বলতে আপনি এই স্ট্রাকচারটা ইউজ করবেন। আগের মতোই জাস্ট গুড এট না বলে আমরা ব্যাট এট বলবো, সব কিছু ঠিকঠাক থাকবে। সাবজেক্ট অনুসারে অ্যামিজার ইউজ করবেন, এরপর গুড এটের জায়গায় ব্যাট এট, এরপর ভার্বের সাথে আইএনজি অথবা নাউন ইউজ করবেন একটা। ধরেন আপনি বলতেছেন আমি রান্নায় অদক্ষ, তাহলে আই অ্যাম ব্যাট এট কুকিং। অনেকে দেখবেন ভাত রান্না করতে গেলে নিচে একদম লাগাই ফেলে, তাহলে ওরা কি বলবে, আই অ্যাম ব্যাড এট কুকিং, আমি রান্নায় খুবই বাজে, অদক্ষ। তুমি ইংরেজিতে দক্ষ, ইউ আর অদক্ষ, ইউ আর ব্যাড এট ইংলিশ। দুঃখের বিষয়, অদক্ষ হলে একটু দক্ষ হওয়ার চেষ্টা করেন। আচ্ছা, আমরা ক্রিকেটে অদক্ষ, উই আর ব্যাড এট প্লেয়িং ক্রিকেট। তারা ফুটবলে অদক্ষ, দে আর ব্যাড এট প্লেয়িং ফুটবল। তাহলে কোনো কিছুতে দক্ষ হলে গুড এট আর অদক্ষ হলে ব্যাড এট। এভাবে আমরা কি করব, প্র্যাকটিস করব। এই স্ট্রাকচারগুলো আমরা দৈনন্দিন জীবন অনেক ব্যবহার করি। আমরা তো আগে ধরেন শিখেছি আমি যাই, আমি যাব, আমি যাচ্ছি না, আমি যাব না, আমি অবশ্যই যাব, আমার যাওয়া উচিত, তোমাদের খেলা উচিত, তুমি কি যাও, তুমি কি যাও না, এরকম অনেক কিছু শিখেছি। তো কিছু কিছু বাক্য আছে যেগুলো একটু ব্যতিক্রম, একটু ভিন্ন রকম। তো এগুলো যখন আমরা বলতে যাই তখন আমরা অনেক সময় আটকাই যাই, আচ্ছা এটা কি হবে। হ্যাঁ, তো আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলতেছি, আমি ক্রিকেট খেলবো, তুমি কি ক্রিকেট খেলো, তুমি কি ক্রিকেট খেলো না, তুমি কি ক্রিকেট খেলবে, সে কি খেলে, সে কি খেলে না, তুমি কখন খেলবে, তুমি কখন খেলবে না, কিভাবে খেলবে, এইগুলো আমরা পারি।
আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট ভালোবাসি, আমি অবশ্যই ক্রিকেট খেলবো, আমার ক্রিকেট খেলা উচিত। কিন্তু যখন বলবো যে আসলে আমার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে, তখন কি হবে? তখন আমরা অনেক সময় আটকাই যাই। তাহলে ইচ্ছে করছে ফিল লাইক, আই ফিল লাইক প্লেয়িং ক্রিকেট। একটু আগে আমরা যেটা পড়লাম, ধরেন আপনি বলতেছেন যে আমি ক্রিকেটে দক্ষ। এটা কীভাবে বলবেন? আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলাই দক্ষ। অদক্ষ হলে ব্যাট অ্যাট। তো এই কথাগুলোকে আপনি বলার জন্য এই স্ট্রাকচারগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। ভালো করে প্র্যাকটিস করবেন, যেভাবে দেখিয়েছি এভাবে প্র্যাকটিস করবেন। আমি তো জাস্ট একটু সিস্টেমটা দেখালাম, আপনি কীভাবে প্র্যাকটিস করবেন, বাকিটা আপনার দায়িত্ব। আপনি নতুন নতুন ভার্ব ইউজ করবেন, সাবজেক্ট চেঞ্জ করবেন, এভাবে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ পারবেন। কমেন্ট সেকশনে অবশ্যই ডান লিখে ফেলবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে, 2-3 দিন পরে ক্লাস শুরু হচ্ছে। যারা যারা ইচ্ছুক, ভিডিওতে নাম্বার দেওয়া আছে, ভর্তি হয়ে নেন দ্রুত। আমরা 2-3 দিন পরেই নতুন ব্যাচের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ।